নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ বলেন তোমরা রবের নিকট তওবা করলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তওবার শর্তটি কিন্তু মনে রাখেন, চারটা শর্ত নিয়ে বান্দা তওবা করলে আল্লাহ বলেন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেব। 2 নাম্বার, তোমরা দুনিয়াতে বাস করলে তোমাদের বৃষ্টির প্রয়োজন হবে, আমি আল্লাহ আসমান থেকে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমাদেরকে আকাশ থেকে অজুরে রহমতের বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 2 নাম্বার পুরস্কার কি দিবেন? যখন আপনার বৃষ্টির প্রয়োজন হবে তখন আমি আল্লাহ তোমাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টি দান করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 3 নাম্বার পুরস্কারটা আল্লাহ বলেন ও বান্দা বান্দি, তুমি চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, হ্যাঁ কৃষি কাজ করো, ড্রাইভারি করো, দুনিয়াতে টাকা রুজি রোজগার করার জন্য, ধনী হওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম খালেস নিয়তে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়া ধনী বানায়া দিব। 4 নাম্বার পুরস্কার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা 4 নাম্বার আপনাকে নেককার সন্তান দান করে আপনাকে খুশি করে দিবে, আপনার দিলকে প্রশস্ত করে দিবে। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। রব্বে কারীম আমাদেরকে এই পৃথিবীতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত থেকে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত মাখলুকাতকে দুনিয়াতে পাঠাইছেন সমস্ত মাখলুকাত মানুষের সেবা করে। আল্লাহ বলেন মানুষ আমার ইবাদত করবে আর সমস্ত মাখলুকাত আমার বান্দাদের গোলামি করবে। সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন অল্প একটু হায়াত দিয়া। হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন আমাদের অনন্ত অসীম কালের জিন্দেগি শুরু হবে। সেই জিন্দেগির নাম হলো আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি। আমাদের পরকালের জিন্দেগির প্রথম মঞ্জিল হলো কবর। কবর থেকে আমাদের পরকালের জিন্দেগি শুরু হয়ে যাবে। সেই কবর থেকে মুমিন বান্দাদের জন্য জান্নাতের শান্তি, সুখ, আরাম আয়াস শুরু হবে। আর এই কবর জগৎ থেকেই কাফের বেঈমান মুশরিকদের লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ এই শাস্তি কবর থেকেই শুরু হতে থাকবে। মুসলমান ইমানদার মুসলমান ইমানদার কবর বিশ্বাস করে, কবরের আযাব বিশ্বাস করে, কবরের সওয়াল জব বিশ্বাস করে, কবর থেকে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠতে হবে এই কথার উপর বিশ্বাস করে। হাসরের মাঠ কায়েম হবে, হিসাব নিকাশ হবে। মুমিনদের আমলনামা হবে ডান হাতে আর কাফের বেঈমান মুশরিকদের আমলনামা হবে বাম হাতে। আমলনামা মিজানের পাল্লায় মাপা হবে।
যাদের আমল নেকির পাল্লা ভারী হবে তাদের ফয়সাল হবে জান্নাত, আর যাদের আমল নামা হবে বাম হাতে মিজানের পাল্লায় ওঠানো হবে, আমল নামা গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। সেই দিন তাদের হিসাব নিকাশ হবে, তাদের ব্যাপারে ফয়সাল হবে চিরস্থায়ী জাহান্নাম। তারপরে ফুলসিরাত ফুল আছে, এই ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে। কেউ হেঁটে হেঁটে পাড়ি দেবে, কেউ দৌড়ায়া পাড়ি দেবে, আর মুমিন ইমানদার বিদ্যুতের গতিতে 30,000 বছরের রাস্তা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যেই চোখের পাতি খুলতে আর লাগাইতে যেই সময় হয়, এই সময়ের ভিতরে মুমিন বান্দা 30,000 বছরের রাস্তা পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের শান্তিতে থাকার বাসস্থান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছেন। দুনিয়ার জমিনে এই হায়াত নামক জিন্দেগিটা যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতে চালাবে, এই দুনিয়ার হায়াত নামক জিন্দেগিটা যারা নবীর সুন্নত মতে চালাবে, এই সমস্ত মুমিন বান্দা বান্দীদের জন্য চির উত্থান জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। সেই জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জান্নাতে যাইতে হলে জান্নাতের কিছু উপকরণ দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে। জান্নাতি উপযুক্ত হইয়া দুনিয়া থেকে যাইতে হবে। আমাদের পরকালের যেই মঞ্জিল রয়েছে 8টা মঞ্জিল, আমরা যারা পরকাল বিশ্বাস করি তাদেরকে এই 8টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নাম্বার, মানুষ যখন মারা যায় মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হয় কবর। ঠিক না বেঠিক? এই কবরের মধ্যে রাখার পরে মানুষকে আবার পুনরায় জীবিত করা হয়। 1 নাম্বার, এই জীবিত হওয়ার উপর বিশ্বাস রাখতে হবে। এরপরে জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফেরেশতা পাঠাইবেন, মুনকার নাকির ফেরেশতা। তারা জিজ্ঞাসা করবে, কবরের মধ্যে 3টা জিজ্ঞাসা করবে, 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো আমার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রব কে? যেই বান্দা রব চাহি জিন্দেগি করেছে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাইত, যুবক যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইত, তখন রবের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রবে। সূরা ফাতিহা পড়ে সূরা মিলানোর পরে রুকুতে যায়, বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এবার রুকুতে যাইয়া ওই বান্দা পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, রবের পবিত্রতা বর্ণনা করে রুকুতে যাইয়াও। আবার যুবক রুকু হইতে সোজা হইয়া দাঁড়ায় বলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার সে রবের প্রশংসা করে। এইভাবে নামাজের মধ্যে যখন রব চাহি জিন্দেগি করে রবের প্রশংসা করে, কবরের মধ্যে যখন সল জপ শুরু হয়ে যাবে বলবে মার রব্বুকা, তোমার রব কে? এই কথা বলার সাথে সাথে ওই মুমিন বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। জবাব দিয়া দিবে আমার রব হলেন আল্লাহ।
জিজ্ঞাসা করবেন ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? এখন যারা আমরা আমাদের ধর্ম বাদ দিয়া যারা আমরা দলীয় কেহ বিএনপি, কেহ আওয়ামী লীগ, কেহ জাতীয় পার্টি, কেহ জামাতি ইসলাম, আমার ধর্ম যে ইসলাম, আমার দিন যে ইসলাম, এই কথা বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হারাম হালাল হারামের কোনো তমিজ নাই। এই জিন্দেগির মধ্যে মন চাহি জিন্দেগি করা শুরু করে দিয়েছে। রব চাহি জিন্দেগি নয়, বান্দা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন হলো, ধর্ম হলো ইসলাম, এই কথা বলতে পারবে। 3 নম্বর প্রশ্ন হবে ওমান হাযার রাজুলুল লাযী বুইসতু ফীকুম, আপনার আমার পয়গম্বরকে দেখানো হবে, জিজ্ঞাসা করা হবে ওই যে দেখা যায় লোকটা, উনাকে চিনো নাকি? উনিকে যেই বান্দা দুনিয়ার জমিনে মুহাম্মাদুর তরিকায় জীবন যাপন করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় জীবন যাপন করেছে, তিনি আমার পয়গম্বরকে দেখে কোনো ভুল করবেন না। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখা মাত্রই বলে দিবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আওয়াজ, ও বিরামপুরের যুবক ভাইয়েরা ভালো করে শোনো, সেই দিনের অপেক্ষা করো যেই দিন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে সাদাকতা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। ও মুরব্বী বাবারা, দিলের কান দিয়ে শুনেন, সেই দিন আপনাকে এই বৃদ্ধ অবস্থায় জীবন কাটাইতে হবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একজন 33 বছরের নওজোয়ান বানাইয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। ও বৃদ্ধ মা বোনেরা, আপনারা সেই দিন বৃদ্ধ থাকবেন না, বৃদ্ধা থাকবেন না, যুবতী হয়ে যাবে। সেই দিন আল্লাহ তাআলা যুবতী বানায়া দিবে, যুবতী, কেউ বৃদ্ধ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যুবক যুবতী বানায়া জান্নাতে দিবেন, কখনো সেই দিন তারা বুড়া হবে না। কবরের মধ্যে জান্নাত থেকে একটা জান্নাতের দরজা তার এই কবরের মধ্যে পৌঁছে দিবে। কবরটা প্রশস্ত হয়ে যাবে, এমন প্রশস্ত হবে, ওই বান্দা বান্দি চোখ দিকে তাকাইয়া যতটুক তার দৃষ্টি যাবে তার কবরটা তত প্রশস্ত হবে। সুবহানাল্লাহ বলেন না, এত প্রশস্ত হবে কবর। তাকে আরামের বিছানা বিছায়া দেওয়া হবে, জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে। সেই দিন আরামের ঘুম পাড়াইয়া দিবে। প্রকান্তরে যেই ব্যক্তি 3টা সওয়ালের জবাব দিতে পারবে না, কবরের 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, সে মিথ্যাবাদী। হাদিসের মধ্যে আসছে তার কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, এত সংকীর্ণ, এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকে যাবে। এই কষ্ট যুবক ভাইয়েরা সহ্য করতে পারবো তো? না আমরা মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার কারো কোনো ক্ষমতা নাই। যতই পলায়ন করি, বাঁচার জন্য যতই চেষ্টা করি,
কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচার কারো সুযোগ হবে না। আল্লাহ পবিত্র কোরআনে কারীমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কথা কোন মুরব্বি, ঠিক না বেটি? পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা লোহার বেষ্টনীতে সুরক্ষিত দুর্গায় তোমরা সংরক্ষিত থাকো, দালান কোঠার ভিতরে থাকো, যদিও সিঁড়ি লাগায় আকাশ পরে তুমি পালায়ন করো, আল্লাহ বলেন ইউদরিকুমুল মাউত, মৃত্যু সেখানেই তোমাকে পাকড়াও করবে। সুতরাং বোঝা গেল মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ কারো নাই। মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই। সুতরাং মৃত্যুর উপরে সর্বপ্রথম আমাদের গাটি হবে কবর। নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে কারো জন্য জান্নাতের একটা বাগান। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান। আবার আও হুফরাতুম মিন হুফারিন নার, কারো জন্য হবে জাহান্নামের গর্তের মতো একটা গর্ত। কবর জগতেই শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দিয়ে যাইতেন তখন তিনি এমন ভাবে কান্না শুরু করতেন, আল্লাহর নবীর সাহাবীর চোখ দিয়া জোর করে পানি পড়তে থাকতো। দেখা যাইতো তিনি এমন ভাবে কান্না শুরু করতেন, ওই কান্না করতে করতে তার চোখ দিয়া যখন পানি বাহির হইতেন, অস্ত্র ঝরতে দেখা যায় এক পর্যায়ে তিনার গণ দাড়িগুলি ভিজে যাইতেন। অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আপনি জাহান্নামের আযাবের কথা শুনলে এত কাঁদেন না, আপনি জান্নাত জাহান্নামের বয়ান শুনে এত কান্না করেন না, কিন্তু যখন কবরের পাশ দিয়ে যান এত কান্না করেন কেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, শুনো, মানুষ ইন্তেকালের পরে সর্বপ্রথম যেই গাটি হবে, যেই মঞ্জিল হবে, সেটা হবে কবর। আর যেই বান্দা বান্দি এই কবর থেকে মুক্তি পাবে, তার হাসরের ময়দান সহজ হয়ে যাবে, হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, ফুলসিরার ফুল পার হওয়া সহজ হয়ে যাবে, তার জন্য জান্নাতে পৌঁছা সহজ হয়ে যাবে। কিন্তু মানুষের এই পরকালের গাটির প্রথম গাটি যখন কবরের মধ্যে মানুষ ধরা খায়া ফেলবে, কি বলেন ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, মনোযোগ দিয়া শুনেন, মানুষ সেই দিন 3.5 হাত কবরের নিচে কোনো টেলিফোন করা যায় নাকি? কোনো খবর নেওয়া যায় না। তাদের এই আওয়াজগুলা মানুষ এবং জিন ব্যতীত অন্য প্রাণীরা শুনতে পায়, আযাবের আওয়াজগুলি শুনতে পায়। এজন্য দেখবেন মাঝে মধ্যে গরু ছাগলগুলি নাচতে থাকে, দেখা যায় আশেপাশে কিছুই নাই, ঠিক না বেঠিক বলেন? দেখা যায় আশেপাশে কিচ্ছু নাই, কিন্তু গরু নাচতে থাকে, দৌড়াদৌড়ি করতে থাকে, ফালতে থাকে, লাফাইতে শুরু করে। যখন কবরের আযাব শুরু হয়ে যায়, মানুষ এত জোরে চিল্লাচিল্লি করে, এমন গর্জন দেয়, সেই গর্জনের আওয়াজে অন্য প্রাণীগুলি শুনতে পায়। যদি মানুষ শুনতে পাইতো, কলিজা ফেটে মৃত্যুবরণ করত। দুনিয়াতে বাস করার কোনো সুযোগ ছিল না, এমন আযাব
সেই কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে না নাই? কবরের আযাব থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে কিছু আমল আছে। সূরা মুলক আসরের নামাজের পরে যেই বান্দাবান্দি নিয়মতান্ত্রিক সূরা মুলকের আমল করে যাবে, আল্লাহর ফজল আর করমে ওই বান্দাবান্দি কবরের আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, দুনিয়ায় চলতে ফিরতে মানুষের ভুল হতেই পারে, স্বাভাবিক, ঠিক না বেটি? মানুষের ভুল হতে পারে, গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কোন মানুষ বুদ্ধিমান, বিবেক বুদ্ধিমান মানুষ বারবার ভুল করে না। মানুষ তওবা করে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা গুনাহ করার পর করে ফিরে আসে তওবা করে, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা শোনো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায় দেন, যারা তাদের নিজের উপর জুলুম করেছে, জুলুম অবিচার করেছে, আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারাও যেন আমি আল্লাহর প্রতি নৈরাশ না হয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার রহমত থেকে তোমরা যেন নৈরাশ না হও। যত বেশি গুনাহ করো না কেন, তওবা করো। কেমন তওবা? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা খাঁটি তওবা করো। তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা। তওবা করার মতো তওবা করো। আল্লাহ বলেন, ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি কি শুধু তোমাদের গুনাহগুলি মাফ করব না, তোমাদের গুনাহগুলিকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের আমলগুলিকে, গুনাহগুলিকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিব। সাধারণ কথা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতের মেহমান বানায়া দিব। কিসের মেহমান? আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া দিবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচে নহর জারি রয়েছে। সুবহানাল্লাহ। দুধের নহর, শরাবের নহর। দুনিয়াতে দুধ খায়া তৃপ্তি আসে না, আল্লাহ তাআলা সেদিন নহর জারি করে দিবে, এমন জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। এজন্য তওবা করা দরকার আছে না নাই? হ্যাঁ, তওবার শর্ত আছে 4টা। কয়টা? শুধু বললাম আমি তওবা করে ফেললাম, তওবা করে ফেললাম, এই কথা বলার নামই তওবা হবে না। তওবার 4টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো, যেই সুদখোর 20 বছর 30 বছর পর্যন্ত সুদ খাইছে, ওই সুদখোরের তওবা এমন ভাবে করতে হবে, আল্লাহ বুঝি নাই 30 বছর পর্যন্ত সুদ খাইছি, আজকে এমন ভাবে এই গুনাহগুলিকে ছেড়ে দেওয়া, আর জীবনে এই গুনাহগুলি করব না, গুনাহ ছেড়ে দেওয়া, সুদ খাওয়া ছেড়ে দেওয়া। সুদ খাওয়া না চাইরা সারা জিন্দেগি ভর যদি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি সমস্ত গুনাহ হইতে আল্লাহ তাআলার কাছে তওবা করি, এই তওবা কখনো কবুল হবে না। এই তওবা কবুল হবে না। 1 নাম্বার শর্ত হলো গুনাহটা ছেড়ে দেওয়া। 2 নাম্বার অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। অনুতপ্ত হওয়া মানেই তওবা করা। অনুতপ্ত হওয়া, এই কাজটা তো আমি ভুল করলাম,
মানুষকে কষ্ট দিলাম, গালি দিলাম, অন্যায়ভাবে মানুষের জমি দখল করলাম, যত পাপ করলাম, মদ খাইলাম, গাঁজা খাইলাম, নেশা করলাম, বেপরদায় চলাফেরা করলাম, কবিরা গুনাহ করলাম, সগীরা গুনাহ করলাম, জীবনে বহু গুনাহ করেছি। এই সমস্ত গুনাহ থেকে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 3 নাম্বার হলো এমন ভাবে প্রতিজ্ঞা করা, আর জীবনে এই গুনাহ করব, প্রতিজ্ঞা করা। 4 নাম্বারটা ফেস লেগে যাবো গা, কমনি 4 নাম্বারটা, 4 নাম্বারটা হলো, 4 নাম্বার শর্ত হলো তওবা আর বান্দার হক গুলি আদায় করা। এই জায়গা ফেস লেগে যাবে, এই জায়গা ফেস লেগে। আজকে বাবা সন্তানের হক আদায় করে না, ছেলের সন্তান, ছেলের সম্পদ ছেলেকে বুঝায় দেয়, মেয়ের সম্পদ দেয় না। আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ছেলেকে সম্পদ দেয়া যায়, অথচ আল্লাহর পক্ষ থেকে বিধান আছে, ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আছে সেই বিধান মতে সে দেয় না, সেই বিধান মতে দেয় না, ছেলেকে দিয়ে যায়। আর মৃত্যুর যখন সাখরাত শুরু হয়ে যায়, মেয়েরা যখন বাবার শিরে এসে কান্নাকাটি করে, তখন বলে যায়, মা তোমাদেরকে কিছু দিতে পারলাম না, দোয়া দিয়ে গেলাম। বলেন নাউজুবিল্লাহ, দোয়া দিয়ে গেছে, দোয়া করে গেছে। মেয়েদের জন্য কি করে গেছে? কেন এই দোয়াটা ছেলেদের জন্য করে দেওয়া যায় না? মেয়ের সম্পদ বাবা নষ্ট করে, এমন নামাজি বাবা আছে না নাই? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দেখা যায় তার আপন মেয়ের সম্পদ হক নষ্ট করে, অন্যের জমি দখল করে, অন্যের জমি দখল করে, এমন আছে না নাই? অন্যের জমি দখল করে, ক্ষেতের লাইল দিয়া যখন হাল চাষ করে, নাঙ্গলটা একটু লাইলের ভিতর দিয়া নিচে দিয়া ঢোকায় দেয়, উপর দিয়া কাটে না, উপরেরটা আস্তে আস্তে এমনিই ভাঙ্গা পড়ে, ঠিক না বেঠিক? উপরেরটা ভাঙ্গা পড়লো 4 আঙ্গুল, তার এই ক্ষেতটা বাড়াইলো, কাল কিয়ামতের ময়দানে সারা পৃথিবী তার মাথায় দিয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মানুষের হক নষ্ট করে, কিন্তু সারা জীবন দেখা যায় মসজিদের সামনের কাতারের মুসল্লি, ঠিক না বেঠিক? সামনের কাতারের মুসল্লি, এই মুসল্লির কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। কারণ হলো বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে না, ক্ষমা পাবে না। আল্লাহর কাছ থেকে মাপ পাইতে হলে বান্দার হকগুলি আদায় করতে হবে। এই 4টা শর্ত মেনে যারা তওবা করবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের তওবাকে কবুল করব না, শুধু তাদের তওবা কবুল করে গুনাহগুলিকে মাফ করে আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাইব, যেই জান্নাতের নিচে বিভিন্ন শরবতের মধুর দুধের নহর জারি থাকবে। এমন ভাবে আমাদের তওবা করতে হবে। তওবা করলে লাভ আছে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নূহ আলাইহিস সালামের নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। পবিত্র কোরআনে মোট 6 জন ব্যক্তির নামে 6টি সূরা, 114 খানা সূরার মধ্যে 6 খান সূরা 6 জন ব্যক্তির নামে। এর মধ্যে 4 জন হলো নবী আর 2 জন হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম, সূরা নূহ, সূরা ইউনুস, সূরা ইউসুফ, হ্যাঁ সূরা নূহ, 4 কান। এমনি ভাবে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2 কান সূরা হলো 2 জন ওলি, একজন হলো পুরুষ আর একজন মহিলা। পুরুষ যিনি, তিনার নাম হলো হযরত লুকমান। সূরা লুকমানের নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। আর মহিলা যিনি, তিনি হলেন হযরত মরিয়ম। মরিয়মের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। এইটি শুনানো না, এইটি শুনানো না। মুহতারাম হাজিরিন, এদিকে লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নামে একটা সূরা নাযিল করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দীর্ঘদিন পর্যন্ত মানুষকে কালিমার দাওয়াত দিতেন, ঈমানের দাওয়াত দিতেন, কিন্তু মানুষ কালিমা গ্রহণ করে না, ঈমান আনে না, মাত্র কয়েকজন।
ইমান আনে না। এই সূরার মধ্যে 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন তওবার ফজিলত, যদি তোমরা খাঁটি দিলে তওবা করো আমি আল্লাহ তোমাদেরকে করব। সুবহানাল্লাহ বলে কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, তিনি অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ বলেন তোমরা রবের নিকট তওবা করলে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তওবার শর্তটি কিন্তু মনে রাখেন, 4টা শর্ত নিয়ে বান্দা তওবা করলে আল্লাহ বলেন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেব। 2 নাম্বার, তোমরা দুনিয়াতে বাস করলে তোমাদের বৃষ্টির প্রয়োজন হবে, আমি আল্লাহ আসমান থেকে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমাদেরকে আকাশ থেকে অজুরে রহমতের বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 2 নাম্বার পুরস্কার কি দিবেন? যখন আপনার বৃষ্টির প্রয়োজন হবে তখন আমি আল্লাহ তোমাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টি দান করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 3 নাম্বার পুরস্কারটা আল্লাহ বলেন ও বান্দা বান্দি, তুমি চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, হ্যাঁ কৃষি কাজ করো, ড্রাইভারি করো, দুনিয়াতে টাকা রুজি রোজগার করার জন্য, ধনী হওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম খালেস নিয়তে যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়া ধনী বানায়া দিব। 4 নাম্বার পুরস্কার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা 4 নাম্বার আপনাকে নেককার সন্তান দান করে আপনাকে খুশি করে দিবে, আপনার দিলকে প্রশস্ত করে দিবে। নেক সন্তান আল্লাহ আমাকে আপনাকে দান করবে। নেককার সন্তানের দরকার আছে না নাই? হ্যাঁ, সন্তান কত সন্তান আছে মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য সন্তান। ও যুবক ভাইরা, যুবক বাবারা তোমরা শোনো, মা বাবার অবাধ্য হয়েও না, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য স্বয়ং আল্লাহ কোরআনে কারীম নাজিল করে তোমাদেরকে হুকুম জারি করে দিয়েছেন, গোলামি করবা আমি আল্লাহর, আর সবচাইতে সুন্দর ব্যবহার করবা মা বাবার সাথে। গোলামি করবা আল্লাহর, খেদমত করবা মা বাবার। বলো যুবকরা বলো, গোলামি করবা আল্লাহর, খেদমত করবা মা বাবার। মা বাবার খেদমতের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন। সুতরাং তোমরা মা বাবার সাথে অসৎ আচরণ করিও না। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইবা, অপদস্থ হইবা, পরকালেও অপদস্থ হইবা। এর পিছনে একটা কারণ আছে। কারণ হলো মা বাবা সন্তানের হক আদায় করে না কেন? প্রাথমিক অবস্থায় সন্তানের যে হকগুলি রয়েছে মা বাবার উপর, সেই মা বাবা সন্তানের হক আদায় না করার কারণে বৃদ্ধ হওয়ার পরে সন্তানও মা বাবার হক আদায় করে। ঠিক না বেঠিক জোরে বলেন? ঠিক না বেঠিক জোরে? মা বাবার প্রাথমিক অবস্থায় সন্তানের প্রতি হক ছিল, তার জন্য সুন্দর একটা নাম রাখা, ইসলামিক নাম রাখা। এখন দুনিয়া দেখবেন নাম রাখে সিন্টু, বল্টু, মন্টু। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এরকম নাম রাখে, নাম সুন্দর করে রাখে। 2 নাম্বার, মুসলমানের সন্তানদেরকে 7 বছর বয়স হওয়ার আগেই তাকে ফরজিয়াতের ইলমগুলি শিক্ষা দেওয়া। এই যে আপনাদের মসজিদে আপনাদের ইমাম সাহেব মাওলানা মুফতি শরীফ শাহদি সকালবেলা সাবাহি মক্তব পড়ায় না? এই মক্তবের মধ্যে সূরা ফাতিহা শিক্ষা দেয়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দেয়। এই শিক্ষাটা প্রাথমিক অবস্থায় বান্দা বান্দিরা তার ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে যারা শিখায়, বৃদ্ধ অবস্থায় এই কোরআনের নূর যাদের অন্তরে থাকে, বৃদ্ধ অবস্থায় নাস্তিক মুরতাদ হয় না, আর
মা বাবার অবাধ্য সন্তান হয় না, মা বাবার অবাধ্য সন্তান হবে না। কারণ কোরআনের নূর তার অন্তরে শিশু অবস্থায় চলে গেছে। সন্তানের হক নষ্ট করে মা বাবা, আর বৃদ্ধ অবস্থায় সন্তান মা বাবার কথা শুনে না। কেহ বা বিবাহ শাদীর আগে একরকম, বিবাহ করার পরে আরেক রকম। বিবাহ শাদী করার আগে মা বাবাকে খুব দেখভাল করে, কিন্তু বিবাহের পরে আর করে না, তখন শুধু বউয়ের কথাই শুনে। ও যুবক ভাইয়েরা ভালো করে শুনো, মা এক জিনিস, বউ আরেক জিনিস। বউকে বউয়ের জায়গায় সম্মান দিয়ে কথা বলতে হবে, ঠিক না বেটি? বউয়ের হক আছে, আদায় করতে হবে, মায়ের হকও আদায় করতে হবে। এখন যদি মায়ের হক আদায় করতে গিয়ে বউয়ের হক নষ্ট করা যাবে না, তাহলেও গুনাহগার হতে হবে। আবার বউয়ের হক আদায় করতে গিয়ে মায়ের হকও নষ্ট করা যাবে না। এজন্য মার হকও আদায় করতে হবে, বউয়ের হকও আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বান্দাবান্দি যখন ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দিয়া পুরস্কৃত করেন। 1 নাম্বার, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। 2 নাম্বার, তাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দান করেন। 3 নাম্বার, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদের সম্পদ দিয়া ধনী বানায় দেন, অভাব অনটন রাখেন না। সুবহানাল্লাহ। 4 নাম্বার, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়া খুশি করে দেন। 5 নাম্বার, ويجعل لكم جنات ويجعل لكم أنهارا, তাদের জন্য আল্লাহ তাআলা উদ্যান তৈরি করেন, তাদের জন্য জান্নাত তৈরি করেন। জান্নাত সেটা চির সুখের ঠিকানা, মানুষের চিরস্থায়ী বাসস্থান, কোন স্থায়ী না, চিরস্থায়ী বাসস্থান। এজন্য চিরস্থায়ী বাসস্থান জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইস্তেগফার পড়তে হবে বেশি বেশি। নামাজ পড়া না পড়া, নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে তো, হালাল হারাম বেঁচে চলতে হবে। এখন আমরা হারাম আর হালাল মিশ্রিত করে ফেলছি, যার কারণে আজকে সংসারে শান্তি নাই, সংসারে অশান্তি। মুহতারাম হাজিরিন, এজন্য আসুন, আজকে আনিসুর রহমান আশরাফি সাহেব আসতেছে। উনি একজন বুজুর্গ, আনিসুর রহমান আশরাফি সাহেব বয়ান করবে। কথাগুলি আমরা শুনবো, কথাগুলি শোনার পরে আমাদের দিলের মধ্যে ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে যত দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোয়া আপনার কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের 4 জন ইমাম আছে, 4 ইমামের মধ্যে একজন হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। শেষ করে দিচ্ছি, শেষ কথা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সফর করতেছিলেন, রাত্র হয়ে গেছে, একটা মসজিদের মধ্যে আশ্রয় নিলেন। যখন মসজিদের মধ্যে আশ্রয় নিলেন, এশারের নামাজ পড়ে ভাবতেছেন আমি আজকে মসজিদের মধ্যেই রাত্রটা কাটায় দিব। তখন নামাজ পড়ে যখন বের হয়ে যাবেন, সময় শেষ, বিশ্রাম করবেন, মসজিদের খাদেম এসে মসজিদ থেকে বের করে দিলেন। তিনি নিরুপায় হয়ে একটা দোকানের মধ্যে আশ্রয় নিলেন। দোকানের মধ্যে আশ্রয় নিয়ে একজন যুবকের কাছে দেখতেছেন, যুবক বলতেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছেন। তো জিজ্ঞাসা করলেন, এই পর্যন্ত দেখলাম তুমি শুধু ইস্তেগফার ইস্তেগফার আমল করতেছো, কি ফায়দা পাইছো? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি আজ পর্যন্ত যত দোয়া করেছি এই ইস্তেগফারের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সমস্ত দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।